অনেকদিন পর একটু সাজুগুজু করে বেরোনোর সুযোগ পেয়েছি, সেটা হাতছাড়া করে কি করে? যার জন্যই আমি আমার ট্রেনটাও মিস করে ফেলেছিলাম। তাই আর কি, কপালে লাল গোলায় লেখা ছিল। আর এই দিকে আমার প্রচুর লেটও হয়ে গেছিল, তাই এক প্রকার বাধ্য হয়েই ট্রেনটা ধরা, যেটা তো আবার আমার গন্তব্য স্টেশনে দাঁড়াবে না, তাই নৈহাটিতেই নেমে পড়েছিলাম। দেন আবার ট্রেন চেঞ্জ করার হ্যাপা, আর এইসবের চক্করে খিদেটাও জোরদার পেয়ে গেছিল। আর সামনে মিষ্টির দোকান থেকে আমার পছন্দ মতন কিছু মিষ্টি নিয়ে নিলাম, আলাকাদা দুধের মিষ্টি, যেটা তো আমার ভীষণ ফেভারিট। তো তোমাদেরকে আমি বলেই দিই, আমি যাচ্ছিলাম মাসির বাড়ি, আর মাসির বাড়ি যেতে হলে আমাকে শ্যামনগর স্টেশনে নামতে হয়। দেন আবার লঞ্চ করে গঙ্গা পার করে দেন আবার টোটো ধরে মাসির বাড়ি, পাক্কা 2 ঘন্টার রাস্তা। আর আমার তো মাসির বাড়ি যাওয়ার পথে এই জায়গাটা ভীষণ ফেভারিট। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই জায়গাটা কেমন। যে কেউ এখানে আসলে পরে এমনিতেই তাদের মনটা ভালো হয়ে যাবে। আমি প্রথমবার দেখতে পাচ্ছি যে এখানে পরপর 3টে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তোমরাই বলো জায়গাটা কেমন। আর আমি শ্যামনগর ঘাট থেকে যাব তেলেনিপাড়া ঘাটে। আমি যখন ছোটবেলায় মাসির বাড়ি যেতাম তখন এত উন্নত ছিল না, লঞ্চ জেটি এসব কিচ্ছু না। সেই সময় ছিল নৌকা আর বাঁশের তৈরি ওই ছোটখাটো ব্রিজ টাইপের। একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই তারপর এই জায়গাটা আস্তে আস্তে উন্নত হয়, বাট সেই সব তো এখন অতীত, এগুলো নিয়ে কথা না বাড়ানোই ভালো। আগের বার মাসি বাড়ি যাওয়ার সময় সাথে যেহেতু বোন ছিল, তাই অনেকগুলো ছবি তুলতে পেরেছিলাম। বাট এইবার আর সেই সুযোগটা হয়ে উঠলো না। যারা যারা ভদ্রেশ্বর, চন্দননগর অথবা শ্যামনগর এইসব এরিয়া থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। শেষমেশ মাসির বাড়ি পৌঁছে গেছি, রোদটাও খুব সুন্দর দিয়েছে। আর আমার মাসি বাড়ি আসার কারণটা হলো আমার একমাত্র মাসির শুভ জন্মদিন বলে কথা। তাই ঘরে ঢুকেই তো দেখি মাসি রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। বার্থডে গার্ল তো নিজে নিজেই নিজের বার্থডে রান্নাবান্নাগুলো করছে। মাসি কি বানাতে চলেছে তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি যতবারই মাসির বাড়ি যাই প্রত্যেকবারই একটা নতুন নতুন করে বিল্লি চোখে পড়ে। কিউট বিল্লিটার নাম কিন্তু চিলু। ও এতটাই ভালো, আমাকে কিন্তু দেখে একদমই ভয় পায়নি, উল্টে দেখো কত সুন্দর আরাম খাচ্ছে। আর এই হলো আমার দিদা আর আমার সুন্দরী মাসি। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো।